আসসালামু আলাইকুম। জনপ্রশাসন মন্ত্রণালয় অফিস সহায়ক 27 অক্টোবর 2023 লিখিত পরীক্ষা। আমি সাদিকুর রহমান। প্রথম প্রশ্নটা হলো a + b + c = 15, a² + b² + c² = 83 হলে ab + bc + ca সমান হোয়াট। তাহলে আমরা জানি a + b + c হোল স্কয়ার ইকুয়াল a² + b² + c² + 2 * ab + bc + ca। এইখান থেকে আমরা মান পাবো হলো ab + bc + c এর হচ্ছে 21। ঠিক আছে, পরটাতে আসি। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1, লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। আচ্ছা, তাহলে ধরি ভগ্নাংশের লব x, হর x + 1, তাহলে ভগ্নাংশটি হচ্ছে x / x + 1। আচ্ছা, শর্ত মতে শর্ত মতে হচ্ছে লব থেকে 2 বিয়োগ, লব মানে হচ্ছে কি x - 2 এবং হরের সাথে 2 যোগ x + 1, তাহলে কি হবে +2 ইকুয়াল হবে 1/6 বা x - 2 / x + 3 = 1/6 বা আর গুণ করি x + 3 = 6x - 12 বা এবার সব নিয়ে আসি, তাহলে কত হবে -5x সমান -12 থেকে -12 থেকে আরও -3 যোগ হবে, তাহলে -15 হবে বা x = 3 হবে। আমরা কি করলাম, এখানে -1 দ্বারা গুণ করে দিলাম এবং x = 15/5 = 3, তাহলে আমরা লব পেয়ে গেলাম 3, হর ইকুয়াল 3 + 1 = 4। ভগ্নাংশটি যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে ভগ্নাংশটি ইকুয়াল 3/4। পরটাতে আসি। আচ্ছা, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, অর্থাৎ 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে, আসল যদি 8 টাকা হয় তাহলে মুনাফা কত হবে? 3 টাকা। আসল ও মুনাফার হার নির্ণয় করুন। ঠিক আছে, রিপিটেড প্রশ্ন এটা। ধরি আসল 8 টাকা, তাহলে মুনাফা সমান হবে আসল এর 3/8 অংশ, অর্থাৎ এত টাকা। আসল কত? 8 × 3/8 সমান হচ্ছে 3 টাকা। আচ্ছা, এখন মুনাফা আসলে, তাহলে মুনাফা আসল কত হচ্ছে? মুনাফা আসল সমান 8 + 3 সমান হচ্ছে 11 টাকা। যখন মুনাফা আসল 11 টাকা, তখন আসল কত টাকা? 8 টাকা। যখন 1 টাকা কত? এবং আমরা বের করবো হচ্ছে 5,500 টাকা মুনাফা আসল হলে আসল কত? মুনাফা আসল 11 টাকা হলে আসল 8 টাকা।
মুনাফা আসল 1 টাকা হলে আসল কমবে 8/11 টাকা। মুনাফা আসল 5,500 টাকা হলে আসল 8 × 5,500 / 11, 500 / 8, 5 × 8 = 40 আর 2টা শূন্য, অর্থাৎ আসল হচ্ছে 4,000 টাকা। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম মুনাফা আসল, সরি না, এখানে আসল পেয়ে গেছি। অতএব মুনাফা আসল সমান হচ্ছে 5,500 টাকা। এটা কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। এখন আমরা আসল পাইছি হলো 4,000 টাকা। অতএব মুনাফা ইকুয়াল 1,500 টাকা। ঠিক আছে। আচ্ছা, এখন একটু প্রশ্ন দিকে আমরা তাকাই। কোন আসল, অর্থাৎ 4,000 টাকার 3 বছরে মুনাফা আসল হচ্ছে কত টাকা? 5,500 টাকা হয়। এখান থেকে আমাদের কাজ শেষ। কি আসলে আমরা বের করে ফেলছি, মুনাফাও বের করে ফেলছি। এখন মুনাফার হারটা নির্ণয় করতে হবে। তাহলে 4,000 টাকার 3 বছরের মুনাফা হচ্ছে কত টাকা? 5,500 টাকা। 1 টাকার কত? 100 টাকার কত? যেহেতু মুনাফার হার বের করতে বলছে, লিখব 4,000 টাকার 3 বছরের মুনাফা, 4,000 টাকার 3 বছরের মুনাফা সমান 1,500 টাকা। এক টাকার 1 বছরের মুনাফা কমে যাবে 1,500 / 3 × 4,000 টাকা। অতএব 100 টাকার 1 বছরের মুনাফা 1,500 × 100 / হচ্ছে 3 × 4,000, 1 2 1 2, অর্থাৎ 100 দ্বারা ভাগ। একটা তো হবে না, 4টা আছে না, 3টা আছে, 1 2 আর 1টা কাটলাম। আচ্ছা, আবার কাটবো 1 2 3, অর্থাৎ 1,000 দ্বারা 1 2 3 থাকবো হলো, আবার তো কাটা যাবে, 3 5 15, তারপরে হলো 4 থাকে না, 50 / 4, এটা হয় 12.5 টাকা সমান 12.5%, মানে 12.5%। মাত্র অন্য একটা ম্যাথ করে আসলাম এটাই। তাহলে আমাদের আসল বের হয়ে গেছে 4,000 টাকা এবং মুনাফার হার 12.5%। এবং এটা সাধারণ জ্ঞান সহজ আসছিল। অসমাপ্ত আত্মজমিনী গ্রন্থের
প্রচ্ছদ শিল্পকে, এটা হচ্ছে সমর মজুমদার। মুক্তিযুদ্ধের সময় চরমপত্র পাঠ করেন কে? M.R. আখতার মুকুল। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত প্রথম প্রামাণ্যচিত্রের নাম কি? ওরা 11 জন। বাংলাদেশ সংবিধানের প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বানু। ভেটো এর শব্দের অর্থ কি? ভেটো হচ্ছে কি? আমি মানি না। নায়াগ্রা জলপ্রপাত কোন দুইটি দেশে অবস্থিত? যুক্তরাষ্ট্র ও কানাডাতে। 38 ডিগ্রি অক্ষরেখা কোন দুইটি দেশের সীমানা চিহ্নিতকরণ রেখা? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। কম্পিউটার GUI এর পুনরূপ হচ্ছে কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। 1 KB সমান হচ্ছে 1024 বাইট। প্লটার কী ধরনের ডিভাইস? আউটপুট ডিভাইস। বাংলা ইংরেজিও সহজ আসছিল এবং আপনাদের আগামী পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে আশা করা যায়। থ্যাংক ইউ এভরিওয়ান।